এই ঘড়িটা দেখেছি। কোথায় দেখেছেন? যে ডাক্তারের কথা আমি বলছি না, সেই ডাক্তার একজনের সঙ্গে কথা বলছিলেন, আর তার মুখটা আমি দেখিনি, তার হাত দেখেছিলাম। সে না সবাইকে খুব ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর তার ইনস্ট্রাকশন মতোই কিন্তু কাজ হচ্ছিল। ও, তার মানে এ হচ্ছে সেই মাথাগুলোর মধ্যে অন্যতম একটা মাথা। আর তার হাতে আমি ঘড়িটা দেখেছি স্যার। কিন্তু ঘড়িটা এখানে এলো কোথা থেকে? আমি যে সব সত্যিটা জেনেছি সেটা কারোর হাতে লেগেছে স্যার। যা বুঝতে পারছি, আপনাকে পেছন থেকে আঘাত করা হয়েছে এবং আঘাত করার পর আপনাকে টানতে টানতে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এবং এখানে নিয়ে আসার সময় হাত থেকে ঘড়িটা খুলে পড়ে যায়। তার মানে এটা কে হতে পারে? আমরা কি চিনি? মেরি নেস্টে ঘটনাটা যখন ঘটলো, আমার তার মানে তো ও মেরি নেস্টের মধ্যেই আছে, তাই না? আমাদের চারপাশে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কে হতে পারে? কে? স্যার আমাদের কিন্তু যা করতে হবে খুব সাবধানে করতে হবে। রাইট। আদি, আনন্দী, কি হলো দাঁড়িয়ে থাকলে যে? চলো। আচ্ছা আনন্দী, আমরা যেখানে এসেছি সেটা কিন্তু অলরেডি নিউজ হয়ে গেছে, আর সেটা যদি নিউজ হয়ে গিয়ে থাকে তাহলে সেই ডাক্তার কিন্তু অলরেডি পালিয়েছে। তার পালানোর আগে আমাদের ওকে ধরতে হবে, আর দেরি করলে চলবে না। চলো, লেটস গো। প্লিজ প্লিজ আসুন। আরে এই পালাচ্ছেন কেন আপনি? এই দাঁড়ান, দাঁড়ান বলছি। কোথায় আছেন আপনি? কে আপনি? সরে যান এখান থেকে। শুনুন, আপনি কিন্তু আর পালাতে পারবেন না, আপনি ধরা পড়ে গেছেন। স্যার, স্যার কি হয়েছে আনন্দী? ম্যাডাম, এই সেই ডাক্তার। ও, তার মানে আপনি সেই ডাক্তার। প্রথম থেকে আপনার ওপর সন্দেহ আমার ছিল। প্রথম থেকে মিসলিড করছেন আমাদের, প্রথম থেকে। আনবিলিভেবল! আমি তো ভাবতে পারছি না আপনার মতো একজন সিনিয়র ডক্টর হয়ে এরকম একটা স্ক্যামের সঙ্গে স্ক্যাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আকাশ থেকে পড়ছেন না আপনি? হ্যাঁ স্যার, আমি আপনাকে নিজের চোখে দেখেছি ওই পেটিগুলো গাড়িতে তুলতে। মানে কি বলছেন কি আপনি? হু আর ইউ? হাতে যখন পেয়েছি বাকি উত্তরও পেয়েই যা। কি হয়েছে? হ্যাঁ, এখানে কি হয়েছে? ম্যাডাম দেখুন কি বলছে না, দেখুন। শাট আপ! আমরা কিচ্ছু বলছি না। আপনার এই ডাক্তার বাবু এবার বলবে যে কোন পেটি কোথায় পাচার হচ্ছে। হাউ ডেয়ার ইউ! এভাবে আমার নার্সিং হোমকে ডিফেম করার চেষ্টা করছেন। এতদিন আমার নার্সিং হোমে এভাবে স্ক্যাম চালাচ্ছেন আর আমি টেরটাও পাইনি। ম্যাডাম, ম্যাডাম কি চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। অফিসার, একে এক্ষুনি এখান থেকে নিয়ে যান, আর দেখবেন একদম যেন ছাড়া না পায়। হ্যাঁ, এক্ষুনি ওকে নিয়ে যান। আমি যদি ফাঁসি, ম্যাডামও কিন্তু ফাঁসবে। কেউ কিন্তু বাঁচাতে পারবে না। কালকে তোমাকে ঠিক ছাড়ানোর ব্যবস্থা করবো, ঠিক আছে? খেলা শেষ, আর কেউ কাউকে বাঁচাতে পারবে না। আমি দিদি, মা কি বলে গেলেন? হ্যাঁ, আরে বাবা, তোমাকে বলার হলে তো তোমাকেই ডাকতাম ছোট বৌমা। তুমি যেখানে দাঁড়িয়ে আছো না, সেখানে চুপটি করে দাঁড়িয়ে থাকো। ঠাম্মি, তুমি কি চাইছো বলো তো? মাকে বললে, এদিকে কাকিমণিকে বলছো না। তুমি কি বাড়িটাকে দুভাগে ভাগ করে দিতে চাইছো? উমা, আমি কথা ভাগ করলাম গো। এই তো আগে থাকতে ভাগ ছিল। আমি শুধু মানে তোর ঠাম্মি তোকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন নিজের বিচার বুদ্ধি দিয়ে ভেবে নাও যে ভাবটা কিসের জন্য হলো। এখানে দাঁড়িয়ে থেকে কি জানি শুরু করলে বলো তো? চলো ঘরে চলো, তুমি অসুস্থ। দেখ বাবু, আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে শিখেছি। হ্যাঁ, আগে বলতে পারতাম না ঠিকই, তখন তোদের ভয় পেতাম বলে, কিন্তু এখন আমি আর ভয় পাই না। যেমন দাদু ভাই আমার অপারেশন করে ওই যে বুকের মধ্যে একটা যন্ত্র বসিয়েছে না, সেই যন্ত্রের জন্য আমি এখন মনে একটু না একটু না অনেকটা বল বেড়ে গেছে। আমি প্রমিস করব। আচ্ছা কি প্রমিস বলুন? তুমি যাওয়ার আগে যে মা দুর্গার 7 লড়ির হাটটা চুরি করে নিয়ে গেলে,
সেটা তো ফেরত দিয়ে দিতে হবে। এই প্রতিজ্ঞাটা তুমি করো। কি মা দুর্গার হার চুরি করেছি আমি? মানে আমি আমি মা দুর্গার হার চুরি করেছি? আরে ছোট, তুই আবার শুরু করে দিলি। মেয়েটা সদ্য বাড়িতে ফিরেছে, সবে মাত্র সকলের মুখে একটু হাসি ফুটেছে, তুই আবার শুরু হয়ে গেলি, তাই না? কি করব বলো দিদি, লাইরি বাড়ির মা দুর্গার হাত তার গলায় নেই, আর কোনোদিন পাওয়া যাবেও কিনা কে জানে। এরপরেও কি আমাদের মুখে হাসি মানায় বলো? আমি বাবা ন্যায্য কথা না বলে পারি না। না নেই, তার জন্য নাদবো কি করবে? ও যবে থেকে নিখোঁজ হয়েছে তবে থেকেই তো হাতটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে ধরবো বলুন তো মা? থাক থাক, এখানে আর উচিত কথা বলার দরকার নেই, অনেক হয়েছে। কেন নেই কেন? যুক্তি দিয়ে উচিত কথা বললে তাহলে নিশ্চয়ই জায়গা আছে। অযৌক্তিকভাবে যদি কাউকে চোর দোষী সাব্যস্ত করা হয় তাহলে সে বিষয়ে আমার আপত্তি ছিল, আছে এবং থাকবে।